তোমরা কি জানো আমরা আমাদের লাইফের ব্যর্থতা এবং সফলতার চিন্তা ভাবনা করে আমরা আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোকে হারিয়ে ফেলি। আমরা নিজেরাই কখনো বুঝতে পারি না যে কখন কি করতে হবে। আর এভাবে আজাইর একটা প্যারা আমাদের মাথার মধ্যে এলোমেলো ভাবে এসে আমাদের হতাশ করে দেয়। তুমি যেন অবাক হবে, আমাদের লাইফ বিভিন্ন ধাপে ধাপে বিভক্ত। ধরো তুমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটা ধাপ পার করেছো, আবার 6 থেকে 10 পর্যন্ত একটা ধাপ পার করেছো। প্রত্যেকটা ধাপে মনে হয়েছে, ইস যদি পিএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমি সফল হব। ইস যদি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, বৃত্তি পেতে পারি, তাহলে আমার জীবন সফল। এভাবেই জীবন আমাদের ধোঁকা দিতে দিতে যখন আমরা ক্লাস ইন্টার লেভেলে উঠি, এডমিশন দেই, তখনই মনে হয় ইস যদি কোনো একটা ভার্সিটিতে ভর্তি হতে পারি, কোনো একটা ভার্সিটিতে চান্স পাই তাহলে আমাদের লাইফ সেটেল। কিন্তু এটা একটা ফাঁদ ছাড়া কিচ্ছু না, এটা একটা ট্র্যাপ। আর এই প্রত্যেকটা ট্র্যাপে পড়ে আমরা আমাদের লাইফের গুরুত্বপূর্ণ সময়গুলোকে হারিয়ে ফেলি। আমরা আমাদের বেশিরভাগ সময় হতাশায় ভুগি, একমাত্র আমাদের ভবিষ্যৎ অতীতকে সামনে রেখে আমরা কেমন জীবন যাপন করব, আমরা কেমন মানুষ হব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে বেঁচে থাকা। বর্তমানে বর্তমানে আপনি যাই করবেন আপনার ভবিষ্যতে তা প্রস্ফুটিত হয়ে যাবে। আপনি ভবিষ্যতে তাই হবেন যা এখন আপনি করবেন। আমাদের লাইফের কোনো প্রকার চিন্তা ভাবনা না করে বর্তমানে বাঁচা উচিত এবং এই সফলতা এবং ব্যর্থতার ম্যাট্রিক্স থেকে বের হয়ে এসে নিজের ইচ্ছা মতো, নিজের চাহিদা অনুযায়ী, নিজের মন যা চায় তা শোনা, নিজের মন যা করতে চায় তাই করা। আর এর মধ্য দিয়ে আমরা আমাদের লাইফের পারপাস অবশ্যই খুঁজে বের করব। আর তুমি তোমার লাইফের পারপাস খুঁজে পেলে তুমি তোমার জীবন বাকি অর্ধেকটা অনায়াসে কাটিয়ে দিতে পারবে তোমার ইচ্ছায়।